ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার মুসলমান নিহত হচ্ছে, হাজার হাজার মুসলমান খুন হচ্ছে। দখলদার ইসরাইল তাদেরকে খুন করছে, তাদের উপরে বোমা নিক্ষেপ করছে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হসপিটাল সহ এমন কোনো জায়গা নেই যেখানে তারা বোমা নিক্ষেপ করেনি। বাড়ি ঘরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। 200 কোটি মুসলমান কি করছে? 200 কোটি মুসলমান কি করছে? তারা কি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারবে না? তারা কি মুসলমানদের পাশে দাঁড়াতে পারবে না? আজকে 57টা মুসলমান রাষ্ট্র তারা কি করছে? এরা মুসলমানের পাশে দাঁড়ায় না। ফিলিস্তিনের আশেপাশে 22টা মুসলমান রাষ্ট্র আছে। কই তারা কেন বাধা দেয় না? তারা কেন ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না? কেউ নেই, ফিলিস্তিনের পাশে কেউ নেই। আর এই যে মুসলমান রাষ্ট্রগুলো, এদের নেতাগুলো, এদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরা হচ্ছে ইহুদিদের দালাল। সৌদি আরবের সালমান বলেন, আর মিশরের বলেন, ইরান মুসলমানের পাশে আছে। তারপরে ফিলিস্তিনের আশেপাশের 22টা দেশ, এদের নেতাদের আপনি বয়কট করুন, এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এরা ফিলিস্তিনের পাশে না। এরা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমেরিকার দালালি করে, ইসরায়েলের দালালি করে। যদি দালালি না করে, যদি ইসরায়েলকে এরা সাপোর্ট না করে, আর যদি ফিলিস্তিনকে সাপোর্ট করে, তাহলে তাদের ক্ষমতা থাকবে না। এজন্য তারা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না। সাধারণ মুসলমানদের উদ্দেশ্য করে বলছি, ইসলামের একটা মহান জায়গা হচ্ছে ফিলিস্তিন, যেখানে মসজিদুল আকসা, ইসলামের সবথেকে দামি মসজিদগুলোর একটা মসজিদ সেখানে আছে। সেখানে হাজার হাজার নবী এসেছে। আজকে সেই জায়গা মুসলমানদের হাতে নেই।